আল্লাহ যদি সত্যি হয় তাহলে মুসলিম দেশগুলোতে এত ভূমিকম্প সংঘটিত হয় কেন? 1900 সাল থেকে এই পর্যন্ত যতগুলো শক্তিশালী ভূমিকম্প হয়েছে তার মধ্যে মুসলিম দেশ ছিল মাত্র একটি, ইন্দোনেশিয়া। আর যেখানেই টেকটনিক প্লেটের সংঘর্ষ হয় সেখানেই ভূমিকম্প হয়। সেখানে মুসলমান থাকুক আর না থাকুক কিছুই যায় আসে না। আজকে যদি সব মুসলমান সেখান থেকে সরে যায় এবং হিন্দুরা গিয়ে সেখানে থাকা শুরু করে, তখন ভূমিকম্পটাও সেখান থেকে সরে যাবে না। আল্লাহ তার বানানো মহাবিশ্বের নিয়ম, পদার্থবিজ্ঞানের আইন মুসলিমদের জন্য আলাদা করে তৈরি করেননি। একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আল্লাহ যদি মুসলিম দেশগুলোকে সব রকম প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচিয়ে রাখতেন তাহলে কারো কোনো সন্দেহ থাকতো না আল্লাহর সম্পর্কে, তখন আর পরীক্ষা বলে কিছু থাকতো না। এছাড়া পবিত্র কুরআন ও হাদিসে মোটেও একথা বলা হয়নি যে মুসলিমদের দুনিয়ায় জীবনে কোনো পরীক্ষা করা হবে না বা বিপদ দেওয়া হবে না, বরং উল্টোটাই কুরআন ও হাদিসে বলা আছে। সূরা আনকাবুত 2-3 আল্লাহ তাআলা বলছে, মানুষ কি মনে করে যে আমরা বিশ্বাস করি একথা বললে অব্যাহতি পেয়ে যাবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তাদেরকে পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যুকদেরকে। এরপর সূরা বাকারার 155-157 আল্লাহ তাআলা বলছেন, এবং অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফসলের বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের, যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই কাছে ফিরে যাব। তারাই হচ্ছে সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে, এবং এসব লোকেই সুপথ প্রাপ্ত। দুনিয়ার জীবনের কষ্ট ও দুর্ভোগ মুমিনদের জন্য চূড়ান্তভাবে কল্যাণ নিয়ে আসে। সূরা ইনফিরাহ 5-6 আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তাছাড়া আমরা হাদিস থেকে জানতে পারি, বুখারীর হাদিস 5642, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম ব্যক্তির উপর যে সকল যাতনা, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠ, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আপতিত হয়, এমনকি যে কাঁটা তার দেহে বিদ্ধ হয়, সে সবের দ্বারা আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। ঠিক আছে, খুব ভালো বললেন। এখন আমার কিছু বলার নাই। ঠিক আছে, পরবর্তীতে আপনার সাথে কথা হবে।